কিভাবে কবর জিয়ারত করব এবং আল্লাহর কাছে কিভাবে দৃঢ় তওবা করব। কবর জিয়ারত করার জন্য সালাম দিবেন কবরে গিয়ে, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন দোয়া পড়বেন এবং সেই সাথে মুর্দার জন্য সওয়াব পাঠানোর জন্য আরও যে সমস্ত উপায়গুলো আছে, দান সাদকা করা মুর্দার তরফ থেকে সেগুলো করবেন। মাইয়িতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াকরিমহু ওয়াহসিন নুজুলাহু ওয়াদখিলহুল ফিরদাউসাল আ'লা ওয়া নাক্কি মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবিদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। দীর্ঘ দোয়া মুর্দার জন্য রয়েছে। অর্থবহ চমৎকার দোয়া, সুন্নাহসম্মত দোয়া। দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আল্লাহর কাছে। আর দোয়া করার সময় আ আপনি কবরের ওখানে যদি দোয়া করতে চান সেক্ষেত্রে কবরের দিকে ফিরে মানে কবরবাসীর কাছে চাচ্ছেন সেরকম সাদৃশ্য যেন না হয়, কিবলামুখী হয়ে দোয়া করলেন এবং জুতা খুলে যথাসম্ভব কবরে প্রবেশ করলেন। একান্ত কবরস্থানের ভেতর দিয়ে যদি হাঁটেন তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে হেঁটে যেতে পারেন, কিন্তু কবরের উপরে যদি কখনো উঠা লাগে তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে উঠবেন না। এ হলো মোটামুটি কবর জিয়ারতের আদব এবং আল্লাহ তাআলার কাছে দৃঢ়ভাবে তওবা করার জন্য যেই অপরাধ, যে গুনাহ থেকে আমরা তওবা করছি সেই অপরাধে আর কখনো আমরা ফিরে যাব না সে মর্মে দৃঢ় সংকল্প করা এবং সেই সংকল্প ধরে রাখার চেষ্টা করা, এটাই হলো দৃঢ় তওবা করা। আর তওবার ভাষ্য হিসাবে বা ইস্তেগফারের ভাষ্য হিসাবে সাইয়্যিদুল ইস্তেগফার সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা সাইয়্যিদুল ইস্তেগফার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, শেষ পর্যন্ত এটা হলো সবচেয়ে উত্তম। মাহবুবা মুস্তারি আপনি লিখেছেন, পরিবারের ছেলেরা হারাম উপার্জন করলে সেক্ষেত্রে পরিবারের নারীদের করণীয় কি? নারীরা ছেলেদেরকে বোঝাবে, কনভিন্স করবে তাদেরকে তারা যেন হালালের পরে সন্তুষ্ট থাকে এবং হারাম থেকে যেন তারা বেঁচে থাকে, বিরত থাকে এবং অল্পে তারা তুষ্ট থাকবেন মেয়েরা প্রয়োজনে। তারপরেও তারা যেন হারামের ভিতর পা না বাড়ান সেজন্য তারা বোঝাবেন। তারপর যদি কিছু করার না থাকে যতটুকু সম্ভব এভয়েড করবেন হারাম উপার্জন, পুরুষদের হারাম উপার্জন। ধরুন আপনার বাবার উপর আপনি ডিপেন্ডেন্ট, তাহলে যতটুকু না হলে নয়, শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন তার উপার্জন থেকে। এমনকি বিকল্প উপার্জন যদি আপনার করার স্কোপ থাকে তাহলে সেটা আপনি ভোগ করবেন, বাবারটা প্রয়োজন আপনি অ্যাভয়েড করবেন। যদি সেরকম কোনো ওয়ে না থাকে তাহলে যতটুকু না হলে নয় ততটুকু শুধু আপনি গ্রহণ করবেন এবং একই সাথে তাদেরকে নাসিহার কাজটা অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। তানজিনা আক্তার রিমি লিখেছেন, বাবার বাড়ি থেকে আমাকে কিছু দেয়নি বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনান। শাশুড়ির কটু কথা থেকে বাঁচার জন্য বাবাকে আমি চাপ দিতে পারবো কি না? উত্তর হলো না। আপনি আপনার বাবার বাড়ি থেকে কিছু আদায় করার জন্য বাবাকে আপনি চাপ দিতে পারেন না। এটা আপনার বাবার প্রতি জুলুম হবে। বরং আপনি শাশুড়িকে বোঝাবার চেষ্টা করবেন, প্রয়োজনে সবর করবেন। আপনার বাবাকে জানাতে পারেন তিনি স্বেচ্ছায় যদি মেয়ের কষ্ট দূর করার জন্য উদ্যোগী হতে চান সেটা ভিন্ন বিষয়, বাট তারপরেও আপনার কর্তব্য হবে শাশুড়িকে বোঝানো। বাবাকে কোনোভাবে চাপ দিয়ে তার কাছ থেকে কোনো কিছু আদায় করে দেওয়া, শাশুড়ির মুখ বন্ধ করার জন্য, সেটা আপনার উচিত হবে না। একান্ত নিরুপায় হলে তখন আপনি বাবাকে জানাতে পারেন।